আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কুমড়ো পাতা দিয়ে মুচমুচে বড়া। খুবই মজা খেতে গরম ভাতের সাথে। আপনারা চাইলে বিকালের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। একবার খেলে আপনি ভুলবেনই না এর স্বাদ। একদম দেশি ফ্লেভার, সহজ রেসিপি আর সবার জন্য পারফেক্ট। এটা খুবই হেলদি খাবার। যারা শাক সবজি খেতে চান না তারা এভাবে বানিয়ে খেতে পারেন। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে ওরা ভাতের সাথে খুব মজা করে খেতে পারবে, ওদের খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কুমড়ো পাতার বড়া কিভাবে বানাবো। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। দেখুন কি পরিমাণ নরম হয়েছে, একদম ফুলে টয়টুপুর হয়েছে। এখন আমি এই ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। আপনারা চাইলে পাটায় পিষে একদম মিহি করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নেব, একদম মিহি করে নিতে হবে। আমি ব্লেন্ডারে ডাল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুটা, কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপরে আমি দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কি পরিমাণ মিহি হয়েছে। এখন এই মিহি ডালটা একটা মিক্সিং বলে নিয়ে নেব। দিয়ে দেব 1/4 কাপ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ রসুন বাটা। আমি আগেও দিয়েছিলাম আর একটু দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। একটু পানি দিয়ে আমি ঠিক এইভাবে বেটারটা তৈরি করব। দেখুন বেশি পাতলা হওয়া যাবে না, ঠিক এরকম ঘন হতে হবে। আমার বেটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি পাত্র নেব, তার মধ্যে আমি পানি ঢেলে দেব। পানিটা একটু কুসুম গরম হতে হবে, বেশি গরম না, একেবারে কুসুম গরম পানি হতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। তারপরে আমি কুমড়ো পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই। এই গরম পানির মধ্যে আমি এগুলো চুবিয়ে নেব। সবগুলো পাতা আমি এর মধ্যে চুবিয়ে নিচ্ছি। এতে করে পাতাগুলো সফট হবে এবং ভাজার সময় ভিতরের অংশগুলো নরম হয়ে যাবে। সবগুলো পাতা দেখুন কিভাবে আমি চুবিয়ে নিচ্ছি। তারপরে মাথার কাছ দিয়ে বোটাগুলো আমি ভেঙে নেব হাতের সাহায্যেই। কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, অল্প সময় একদম। ভেজানো হয়ে গিয়েছে। এবার মাথার কাছে যে শক্ত বোটাটা আছে সেগুলো আমি ছিঁড়ে নেব। এরপর একটা একটা পাতা নিয়ে বেটার দিয়ে দেব। হাতের সাহায্যে সমস্ত পাতায় বেটার ছড়িয়ে দেব। পাতাটা একটু বড়, আমাদের ছাদ বাগানের পাতা। আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট পাতা নিতে পারেন। এবার একদিক দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করে আবারও কিছুটা বেটার নিয়ে ছড়িয়ে দেব।
এখন এই পাশ থেকে আবার আরেকটা ভাঁজ দিয়ে আবারও এর উপর একটু বেটার দিয়ে দেব। এবার নিচের দিক দিয়ে ভাঁজ দিয়ে বেটার দিয়ে দেব। এবার দুই পাশ দিয়ে ভাঁজ দিয়ে দুই পাশে বেটার লাগিয়ে দেব। খুব সুন্দর করে বেটার লাগাতে হবে। এভাবে আমি সবগুলো পাতার মধ্যে বেটার মাখিয়ে নিয়েছি এবং সবগুলো পাতাতে বেটার মাখিয়ে তৈরি করে নেব। দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে কুমড়ো পাতার বড়া। এবার চলে যাব বড়াগুলো ভাজতে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে আসলে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেব। প্রথমে দুইটা বড়া আমি ছেড়ে দিয়েছি, আমার দুইটার জায়গা হয়েছে। একটু ডুবো তেলে ভাজতে হবে, এতে করে ভিতরে সিদ্ধ হবে। তেলটা হালকা গরম হতে হবে। দেখুন হয়ে গিয়েছে কুমড়ো পাতার বড়া। আমি এবার একটি পাত্রে উঠিয়ে নেব। আমি আবারও দ্বিতীয়বারের মতো ছেড়ে দেব কুমড়ো পাতার বড়া। দেখতে কি দারুণ লাগছে। তৈরি হয়ে গিয়েছে আমার কুমড়ো পাতার বড়া। আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন অবশ্যই। আমি এবার গরম ভাতের সাথে পরিবেশন করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। দেখুন মুচমুচে হয়েছে কি পরিমাণ, ভিতরে সফট উপরে ক্রিপসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।